প্রিয় এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থী, আইসিটি পরীক্ষা শেষ হয়ে গেলেই তোমাদের ফিজিক্স ফার্স্ট পার্ট পরীক্ষা হবে এবং আইসিটি পরীক্ষা শেষ হওয়ার ঠিক পর থেকে তোমরা 2.5 দিন সময় পাবা ফিজিক্স ফার্স্ট পার্টটা রিভিশন করার জন্য। তো এই 2.5 দিনে কোন টপিকগুলো রিভিশন করা উচিত, কোন টপিকগুলো রিভিশন করলে সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেশি, সেই টপিকগুলো আজকের এই ভিডিওতে বলে দিব। তোমরা এই 2.5 দিনে এই টপিকগুলো সুন্দর মতো রিভিশন করে দিবা এবং এই ভিডিওর লাস্টে তোমাকে এমন 8টা থেকে 10টা টপিকের নাম আমি বলে দিব যেগুলো তোমরা পরীক্ষার দিন সকালবেলা রিভিশন দিয়ে যাবা, কারণ সেই টপিকগুলো থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। তো চলো দেখি আজকের এই কোন টপিকগুলো পড়তে হবে। তো প্রথমে আমরা যে টপিকগুলো দিব সেটা ফিজিক্স ফার্স্ট পার্টের। তো প্রথমে আসি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। তো এই অধ্যায় থেকে মূলত আসলে কোনো সৃজনশীল প্রশ্ন আসে না, যখন ফুল সিলেবাসে পরীক্ষা হয় তখন আসে না, কিন্তু তোমাদের 8টা অধ্যায় থেকে 8টা সৃজনশীল হওয়ার কথা, তোমাদের অধ্যায় আছে 8টা সিলেবাসে, যার কারণে এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আসতে পারে। তো তোমরা যদি এই অধ্যায় রিভিশন করো, যদি পড়ো, তাহলে তোমরা পরিমাপের ত্রুটি সংক্রান্ত অঙ্কগুলো করবা আর স্লাইড ক্যালিপার্স আর স্ক্রু গজের অঙ্কগুলো করবা। এই দুইটা টপিক তোমরা পড়বা। পরিমাপের ত্রুটি মানে কোনগুলো? ওই যে আয়তন নির্ণয়ের ত্রুটি, ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি, বিভিন্ন জিনিস নির্ণয়ের যে ত্রুটির অঙ্কগুলো আছে, শতকরা, আপেক্ষিক শতকরা ত্রুটির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবা। আর স্লাইড ক্যালিপার স্ক্রু গজের রিডিং দেওয়া থাকলে সেটা দিয়ে কীভাবে দৈর্ঘ্য ব্যাসার্ধ এগুলো নির্ণয় করে সেই অঙ্কগুলো করবা। অর্থাৎ পরিমাপের ত্রুটি আর স্লাইড ক্যালিপার স্ক্রু গজ, এই টপিকগুলো তোমরা ভালোভাবে পড়বা ভৌত জগৎ পরিমাপ থেকে। ভেক্টর, এই অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসবেই আসবে, তাই না? তো এইখানে মাথায় রাখবা কোন টপিকগুলো পড়বা। টপিক কিন্তু এই অধ্যায়ে অনেক আছে, কিন্তু সৃজনশীলের জন্যে তোমরা লন রোলার পড়বা, টানা ঠেলার মধ্যে কোনটা সোজা কোনটা কঠিন, গুণ টানা নৌকা পড়বা, দড়ি দিয়ে টানা নৌকার ক্ষেত্রে নৌকার রিলেটেড যে অঙ্কগুলো আছে, তারপর স্কেলার গুণন আর ভেক্টর গুণন, মানে ভেক্টরের যে গুণন আছে গুণটা খুব ভালোভাবে পড়বা। এখান থেকে সৃজনশীল প্রশ্ন হতেই পারে, না হলেও অনেক এমসিকিউ প্রশ্ন হয়, এই টপিকটা পড়তেই হবে। তারপর নদী পারাপার, নদী পারাপার তোমরা বুঝতেই পারছো কোন অঙ্কগুলোর কথা আমি বলছি। নদী পার হতে কত সময় লাগে, নদী পার হতে যে নৌকা কত দূর চলে যায়, যত অঙ্ক আছে নদী পারাপার রিলেটেড, যত অঙ্ক আছে সব করতে হবে। নদী পারাপার রিলেটেড যত বোর্ডের সৃজনশীল প্রশ্ন আসে সব সুন্দর মতো সলভ করতে হবে। আর একটা হচ্ছে বৃষ্টির সময় ছাতা ধরা সম্পর্কিত সমস্যা, এটা তোমরা বুঝতে পারছো কোনগুলো। তাইলে এই টপিকগুলো ভালোভাবে পড়বা এবং এই দেখো পাশে স্টার দেওয়া আছে, স্টার দেওয়া দেখে বুঝে নিবা কোন টপিকটা কত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এরপরে আছে কোন অধ্যায়? এরপরে আছে নিউটনিয়ান বলবিদ্যা, বিশাল একটা অধ্যায়, অনেক বড় একটা অধ্যায়। এই অধ্যায়ের কিন্তু 2টা পার্ট, একটা লিনিয়ার পার্ট, একটা রোটেশনাল পার্ট। তো বেশি ইম্পর্টেন্ট কিন্তু রোটেশনাল পার্টের, আর লিনিয়ার পার্টের সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে রৈখিক ভরবেগের নিত্যতার সূত্র, যেটা তোমরা 9-10-এও পড়ো, m1u1 প্লাস m2u2 ইকুয়াল m1v1 প্লাস m2v2, এই টপিকটা। এছাড়া জড়তার ভ্রামক সংক্রান্ত গাণিতিক সমস্যা সব ভালোভাবে করতে হবে। কৌণিক ভরবেগ, যেটা যে L সমান I ওমেগা বা L সমান mr² ওমেগা, আরও যেসব সূত্র আছে কৌণিক ভরবেগ সংক্রান্ত যা আছে। আবার কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র আছে, এই যে এরকম একটা সূত্র আছে I1 ওমেগা 1 ইকুয়াল I2 ওমেগা 2, এইটা খুব ভালোভাবে করতে হবে। টর্ক যে টপিকটা আছে, টর্ক টপিকটা ভালো করে পড়তে হবে। কৌণিক গতিশক্তি পড়তে হবে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কেন্দ্রমুখী বা কেন্দ্রবিমুখী বল এবং যানবাহনের ও রাস্তার ব্যাংকিং, ব্যাংকিং টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেন্দ্রমুখী কেন্দ্রবিমুখী বল খুব ইম্পর্টেন্ট, কৌণিক ভরবেগ খুব ইম্পর্টেন্ট। স্টার দেওয়া দেখে বুঝে নিবা কোনটা বেশি ইম্পর্টেন্ট, তবে অবশ্যই সবগুলো টপিক কিন্তু রিভাইজ করবা, ঠিক আছে? যেগুলোতে স্টার বেশি আছে সেগুলো বেশি রিভিশন করবা, ভালোভাবে রিভিশন করবা। এরপরে আসো কাজ শক্তি ক্ষমতা, এটাও একটা বড় অধ্যায়। এখানে কি করবা? আনত তলে ওঠানামা সংক্রান্ত কাজ, এই যে এরকম তল থাকে, ধরো এখান থেকে একটা বস্তুকে এখানে ওঠাতে কত কাজ করতে হবে, এই কোণের মান অথবা এই কোণের মানটা দেওয়া থাকে, ওই রিলেটেড, ওই যে মই দিয়ে ওঠানামা করছে বা তল আনত তলের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে, এই টাইপের অঙ্কগুলো ভালোভাবে করবা। তারপর করবা কি শক্তির নিত্যতা সূত্র, শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করবা 3 ভাবে, সরল দোলক দিয়ে, আনত তলে ও পরন্ত বস্তু। একটা সরল দোলক দুলছে, সেখানে বিভব শক্তি গতিশক্তি বের করা শিখে নিবা এবং সেটা দিয়ে শক্তির সংরক্ষণশীলতা প্রমাণ করবা।
একটা আনত তলে ধরো এখান থেকে বস্তু গড়ায় পড়ছে, 3টা জায়গাতে শক্তির সংরক্ষণশীলতা প্রমাণ করবা। একটা বস্তু সোজা নিচে পড়ছে, পরন্ত বস্তু, 3টা জায়গাতে শক্তি সংরক্ষণশীলতা নীতি প্রমাণ করা শিখবা। আর একটা হচ্ছে ক্ষমতা, ক্ষমতার অঙ্কগুলো ভালোভাবে করবা। এই যে P সমান W/T, এটা W সমান হতে পারে mgh/T বা W সমান হতে পারে ½ mv²/T, এই রিলেটেড যে অঙ্কগুলো। এবং সেই সাথে কূপ থেকে পানি তোলার ক্ষেত্রে কাজ, কূপ থেকে দেখবে পানি তোলার অনেক অঙ্ক আছে, কাজ নির্ণয়, ক্ষমতা নির্ণয়, একটা পাম্প দিয়ে একটা কূপকে খালি করতে হবে, ওই অঙ্কগুলো যে কূপের ওই যে ভার কেন্দ্র থেকে কূপের উপরিতল পর্যন্ত যে দূরত্ব নিতে হয়, এই টাইপের কূপের অঙ্কগুলো করবা। এবং কর্মদক্ষতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এই কর্মদক্ষতা ইকুয়াল ইটা সমান আউটপুট বাই ইনপুট, আউটপুট বাই ইনপুট অনুপাতটাই শতকরা মানটাই এটা রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করবা, কর্মদক্ষতা করবা। এই টপিকগুলো করলে আশা করি এখান থেকে তুমি সৃজনশীল প্রশ্ন কমন পাবা। এরপরে কি, মহাকর্ষ অধ্যায়ে অনেক টপিক, মহাকর্ষ কিন্তু অনেক বড় অধ্যায়। তোমরা প্রথমে যেটা করবা, মহাকর্ষ সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যা, অর্থাৎ F সমান G m1 m2/d², এই সংক্রান্ত এই সূত্র দিয়ে যত অঙ্ক আছে করবা। অভিকর্ষ স্তরণ, অভিকর্ষ স্তরণের তারতম্যের, অভিকর্ষ স্তরণের পরিবর্তন, বিভিন্নভাবে অভিকর্ষ স্তরণ চেঞ্জ হয়, ওপরে গেলে, গভীরে গেলে, পৃথিবীর আহ্নিক গতির কারণে, সব করবা। এরপর পড়বা মুক্তিবেগ ও মুক্তিবেগ সম্পর্কিত গাণিতিক সমস্যা, মুক্তিবেগ টপিকটা ভালোভাবে পড়বা। এবং সবচাইতে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ সম্পর্কিত গাণিতিক সমস্যা যা আছে, কৃত্রিম উপগ্রহের বেগ নির্ণয়, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, কৃত্রিম উপগ্রহের গতিশক্তি নির্ণয়, কৃত্রিম উপগ্রহের বিভব শক্তি নির্ণয়, যা আছে কৃত্রিম উপগ্রহ টপিক কিন্তু খুব এই টপিক রিলেটেড যত বোর্ড প্রশ্ন আছে আগে বছরগুলোতে আসা সব সৃজনশীল প্রশ্ন খুব ভালোভাবে কিন্তু সলভ করে নিবা, ঠিক আছে। এরপরে আসে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের কিন্তু তোমাদের অর্ধেক আছে, অর্ধেক কিন্তু নাই সিলেবাসে। যে অর্ধেক আছে তার মধ্যে ইয়ং এর গুণাঙ্ক, হুকের সূত্র তো পড়াই লাগবে, পীড়ন সমানুপাতিক বিকৃতি, এগুলো আগে পড়ে নিবা, পীড়ন কি বিকৃতি কি এগুলো আগে রিভিশন করে নিবা। ইয়ং গুণাঙ্ক রিলেটেড যে সূত্র আছে y সমান FL/a/l, এই সূত্র রিলেটেড যত অঙ্ক আছে সব ভালোভাবে করবা। পয়সনের অনুপাত প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা টপিক, পয়সনের অনুপাতের অঙ্কগুলো ভালোভাবে করবা। তারের সম্প্রসারণে কৃত কাজ, এই যে W সমান ½ YA/l² বা ½ × FL, তারকে টেনে যে কাজ হয় এই অঙ্কগুলো ভালোভাবে করবা। তাহলে এটা হ্যাঁ, এছাড়াও না তোমরা এখানে অবশ্যই আয়তন গুণাঙ্ক আর দৃঢ়তার গুণাঙ্ক এই দুইটাও একটু দেখে নিবা, অবশ্যই এই দুটা টপিক কিন্তু দেখে নিবা, কিন্তু এগুলো ভালো করে পড়বা। এরপরে কোন অধ্যায় আছে, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি অধ্যায়ের দুইটা পার্ট, ছোট অধ্যায় এটা, দুইটা পার্ট আছে। একটা হচ্ছে সরল দোলক, সরল দোলকের একটা সূত্র আছে না, T সমান 2π√L/g, সরল দোলকের দোলনকালের সূত্র। এই সূত্র রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করবা, যেমন সরল দোলকের দোলনকাল নির্ণয়, পাহাড়ের উচ্চতা নির্ণয়, খনির গভীরতা নির্ণয়, সব এই সূত্র দিয়ে। বা অন্য কোনো গ্রহে একটা সেকেন্ড দোলককে নিয়ে গেলে দোলনকাল কি হবে, বা একটা সেকেন্ড দোলনকাল স্লো গেলে দোলনকাল কত হয়, ফাস্ট গেলে দোলনকাল কত হয়, এইগুলো পড়বা। আর একটা অংশ আছে সরল চন্দিত স্পন্দন, এই যে x সমান a sin ω/t, এই যে সূত্রটা আছে, বা দশা পার্থক্য থাকলে ω/t+δ, এই যে সূত্রটা আছে, এই সূত্রকে ডিফারেন্সিয়েট করে করে বিভিন্নভাবে সরণ থেকে বেগ, ত্বরণ, প্রত্যায়নী বল, বিভব শক্তি, গতিশক্তি এগুলো নির্ণয় করা যায়। মনে করে দেখো v এর সূত্র আছে ω² - x², এর সূত্র আছে ω²x, বিভব শক্তির সূত্র আছে ½ kx², গতিশক্তির সূত্র আছে ½ k² - x²। এই যে সূত্রগুলো, এই সূত্র রিলেটেড অঙ্কগুলো করতে হবে। এখানে কিন্তু একটা টপিকেরই অনেক অঙ্ক, এখানে কিন্তু সাজেশন দেওয়াটা মুশকিল যে কোনটা আসবে। টপিক একটাই, সরল ছন্দিত স্পন্দন, সেইটার থেকে সরণ, বেগ, ত্বরণ, প্রত্যায়নী বল, বিভব শক্তি, গতিশক্তি এগুলো নির্ণয় করা জানতে হবে। আর সরল দোলক, এই দুটো টপিক ভালোভাবে পড়বা। লাস্ট অধ্যায় হচ্ছে তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব, এটা 10 নম্বর অধ্যায়, লাস্ট অধ্যায়। এই অধ্যায় থেকেও একটা সৃজনশীল প্রশ্ন কিন্তু আসবে। এখানে তোমরা কি করবা,
প্রথমে আদর্শ গ্যাসের সূত্রে কি কি আছে? বয়েল, চার্লস, চাপিও, এই তিনটে সূত্র পড়বা। এবং মনে রাখবা, বয়েলের সূত্রের সাহায্যে হ্রদের গভীরতা নির্ণয় করা হয়, এটা খুব ইম্পর্টেন্ট, 5 স্টার দেওয়া টপিক। এরপর আদর্শ গ্যাসের সমীকরণ পড়বা, এই সূত্র P1V1/T1 ইকুয়াল P2V2/T2 এবং PV সমান ANRT। এইসব সূত্রের অঙ্কগুলো করবা, এগুলো তোমরা কেমিস্ট্রিতেও কিন্তু করছো। গড় মূত্র পথটা একটু দেখে নিতে পারো, সৃজনশীল প্রশ্ন আসার কথা না, একটু দেখে নিতে পারো। আর গ্যাসের অণুর আণবিক তত্ত্বে যে গতিশক্তি নির্ণয় করবা, যে E সমান 3/2 NRT, বা চাপের যে সূত্র P সমান 1/3 ρc স্কোয়ার, বা বর্গমূল গড় বর্গবেগের যে সূত্র CRMS সমান 3RT/m, এইসব সূত্র রিলেটেড ওখানে যা কিছু আছে সব, গতিশক্তি, চাপ, বর্গমূল গড় বর্গবেগ, গড় গতিশক্তি সব পড়বা। আর আর্দ্রতা নির্ণয়, আপেক্ষিক আর্দ্রতা, এই যে R সমান f/F ইন্টু 100%, এই যে টপিকটা, সূত্রটা, এই সূত্র রিলেটেড কোনো একদিনের অনেক পার্ট দেওয়া থাকবে, সেখান থেকে ওই দিনের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করতে হবে। এই টপিকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এই অধ্যায়গুলো এইভাবে ভালোভাবে রিভিশন দিবা, এবং 2 দিন, এই 2.5 দিন ধরে এই রিভিশন দেওয়ার পর পরীক্ষার দিন সকালবেলা আগের দিন খুব তাড়াতাড়ি ঘুমাই গেলা, খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পরীক্ষার আগে পড়তে বসবা, ভোরে পড়তে বসবা। পড়তে বসে কি করবা? এই যে টপিকগুলো সকালবেলা রিভিশন দিবা। প্রথম টপিক কি? স্লাইড ক্যালিপার, স্ক্রু গজ। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। ভেক্টরে এসে নদী পারাপার, এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে। নিউটনিয়ান বলবিদ্যা এসে রাস্তার ব্যাংকিং। কাজ শক্তি ক্ষমতায় এসে ক্ষমতা, কূপ থেকে পানি তোলার কাজ, এটা আবার কর্মদক্ষতা। মহাকর্ষে এসে কৃত্রিম উপগ্রহ সম্পর্কিত গাণিতিক সমস্যা। পদার্থের গাঠনিক ধর্মে এসে পয়সনের অনুপাত। অষ্টম অধ্যায় পর্যাবৃত্ত গতিতে এসে সরল দোলকের ব্যবহার, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়, দোলনকাল নির্ণয়, এগুলা। এবং 10 নম্বর অধ্যায়ে এসে বয়েলের সূত্র, হ্রদের গভীরতা নির্ণয় এবং আর্দ্রতা নির্ণয়। এই যে টপিকগুলো এখানে আমি লিখে দিলাম, এই টপিকগুলো তোমরা রিভিশন দিবা পরীক্ষার দিন সকালে। যদি কারো মনে হয় যে এই টপিকগুলো খুব ভালো পারো, তাহলে পরীক্ষার দিন সকালে যেগুলো একটু কম পারো, যেগুলো একটু ভুলে যাচ্ছ, ওইগুলো রিভিশন দিবা। আর সবই যদি সমস্যা না থাকে, সবই যদি সুন্দর মতো পড়া হয়ে যায় 2.5 দিনে, পরীক্ষার দিন সকালে তুমি এই টপিকগুলো ভালোভাবে রিভিশন দিয়ে পরীক্ষা দিতে যাবা। আশা করি তোমরা এখান থেকে এই টপিকগুলো রিভিশন দিলে খুব আরামে 5টা সৃজনশীল প্রশ্ন লিখতে পারবা। এছাড়াও জ্ঞানমূলক থাকে, অনুধাবনমূলক থাকে। জ্ঞানমূলকের জন্য সংজ্ঞাগুলো পড়বা, অনুধাবনমূলক প্রশ্নটা তুমি যতটুকু বুঝো ওইটা দিয়ে তুমি লিখতে পারবা, লিখবা, ছেড়ে আসবা না। আর MCQ এর জন্য তো তুমি এতদিন পড়ছো, আবারও পরীক্ষার মধ্যে পড়বা, যা পড়ছো বোর্ডের প্রশ্নগুলোর উপর ফলো বেশি করবা। সৃজনশীল বলো, MCQ বলো, জ্ঞানমূলক, অনুধাবনমূলক, অবশ্যই বিগত সালের বোর্ডে যেগুলো আসছে সেগুলো ভালোভাবে পড়বা। আশা করি সেখান থেকে সবাই কমন পাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।